নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই তোমরা কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। তবে সরাসরি আজকে কন্টেন্টে ঢুকে যাই। আজকের কন্টেন্ট আমাদের টিনুর ভিডিও দেখলাম। মধ্যেখানে তো বেশ কিছুদিন ধরে টিনুর যে ব্লগগুলো আসছিল, ব্লগগুলোর কোনো ডেলি ব্লগের মধ্যে ওই ব্লগগুলো পড়েই না। ডেলি ব্লগ করতে গেলে যে ব্লগগুলো আমরা দেখি অন্য ডেলি ব্লগারদের, সেখানে দাঁড়িয়ে টিনুর ব্লগ কিন্তু সেই হিসাবে ডেলি ব্লগ বলে আমি মেনে নিতে পারছিলাম না। আমি আমার কথাই বলবো, আমি মেনে নিতে পারছিলাম না। তো অনেকেই ওকে বুঝিয়েছে, ওর ভালোবাসার লোকরা প্রত্যেকেই বুঝিয়েছে, চেষ্টা করেছে বোঝাবার। দেখো, ধরে বেঁধে তো বোঝাবার বয়স কাউরির নেই, বা ক্ষমতাও কাউরির নেই, বা কাউরির যাই হোক, ক্ষমতাও কাউরির নেই। বোঝালে বুঝবে, তাহলে ওদেরই মঙ্গল, আমাদের আর কিচ্ছু না, আমাদের কাউরির কিচ্ছু না। যে বিষয়গুলো ভুল ধরিয়ে দেওয়া হয়, সেই বিষয়গুলোর ভুলটা যদি নিজেরা বুঝতে পেরে ঠিক করতে শুরু করে, তাহলে মনে হয় ওদেরই মঙ্গল। তো সেই হিসেবে সেখানে দাঁড়িয়ে ওকে যারা ভালোবাসে, ব্লগার বলো, ভিউয়ার্সরা বলো, এক কথায় ভালোবাসার লোক, এবং হ্যাঁ, ও অনেক সময় দেখেছি ভালোবাসার লোকদের কিন্তু তার রিপ্লাইটা ভালোভাবেই দেয়। সেইটুকু টিনুর মধ্যে আমি মাঝে মধ্যে দেখেছি, সব সময়ের জন্য বলতে পারবো না, কারণ ইদানিং তো উড়ন্ত পাখি হয়ে গেছে, উড়ন্ত দুরন্ত পাখি হয়ে গেছে, যার জন্য সেখানে ভালোবাসার লোকদের খুব যে একটা প্রাধান্য দেওয়ার প্রয়োজন আছে, সেটা দেওয়ার প্রয়োজন সেটা দেওয়া ওরা প্রয়োজন মনে করে না। কিন্তু এত বলার পরে ও দেখলাম এই দুদিন ধরে যে ব্লগ দিচ্ছে, ঠিকঠাকই ব্লগ দিচ্ছে, মোটামুটি ঠিকঠাক ব্লগ দিচ্ছে। কারণ ওর প্রমোশনাল ভিডিওর ওপর নেশাটা ঝোঁকটা বেশি, কারণ সেখানে পয়সাটা আসে, পয়সাটা বেশি। কিন্তু তাই বলে ওর যে পরিচিতি হয়েছে ডেলি ব্লগার হিসাবে, সেই জায়গাটা তো ভুলে গেলে ওকে চলবে না। এইটার মাধ্যমেই তো প্রমোশনাল ভিডিওগুলো পাচ্ছে, না হলে ওকে চিনতো কে, জানতো কে? কেউ তো জানতো না। কোম্পানিগুলো তো জানতে পারতো না। সুতরাং যা যে বিষয়টার ওপর ওর এখানে পরিচিতি ঘটেছে, সেই বিষয়টাকে প্রাধান্য না দিয়েও একটু দূরে সরিয়ে রেখে ওর মর্জি মাফিক ও প্রমোশনাল ভিডিওগুলোর ওপরে বেশি জোর দিচ্ছিল, এবং সেইভাবেই যেন নিজেকে বিরাট একটা কিছু হুনুটুনু মনে করছিল। প্রমোশনাল ভিডিও করি, ডোন্ট কেয়ার, ডেলি ব্লগ কী আসে যায়, আমার তো পয়সা এসে যাচ্ছে ভাই, আই ডোন্ট কেয়ার, এরকম একটা ব্যাপার দেখাচ্ছিল। কিন্তু দেখো, প্রমোশনাল ভিডিওয় পয়সা আসুক, প্রমোশনাল ভিডিওর পয়সাটাও তোমার থাকবে। আবার ডেলি ব্লগটাকে উপেক্ষা করে তুমি যদি মনে করো শুধু ওইটা নিয়েই থাকবো, ওটা বেশি দিন থাকবে না, কারণ এর মাধ্যমেই তুমি ওইটাই পরিচিতি পেয়েছো। সুতরাং এটাও ঠিক মতন চালাবার চেষ্টা করো কন্টিনিউয়াসলি। যেভাবে ডেলি ব্লগ যে যতটুকু টাইম মেনটেন করে দেয়, সেটা দাও, এবং ব্যাপারটা ও মস্তিষ্কে ঢুকেছে বুঝতে পারছি। উড়িয়ে দিতে পারেনি। হ্যাঁ, এত বলার পরে সবাই, ওর ভালোবাসার লোকরা ওকে বোঝাবার পরে না, ও উড়িয়ে দিতে পারেনি, কারণ পয়সা হলে তো ওরই হবে, আমাদের কার কি কাউরির তো কিচ্ছু না। ভালোর জন্য বলা, বুঝলে তোমার ভালো, না বুঝলে তোমার যা, এটা তোমার ব্যাপার। কেউ তো বাচ্চা নয় এখানে যে হাতে ধরে বুঝিয়ে দেবে, কান টেনে বুঝিয়ে দেবে, না, সেগুলো আমাদের কাউরির পক্ষেই সম্ভব না কাউরির জন্য করার। তো ও বুঝতে পেরেছে, দেখলাম গতকালের ভিডিওতেও দেখলাম যে ব্লগটা দিয়েছে, আজকের দেখলাম যে ব্লগটা দিয়েছে, তাইতে এই যে ব্লগগুলো দিচ্ছে, ও আগেও যে দিয়েছে, তখনও তো প্রফেশনাল ভিডিও করেছে এবং তখনও ব্লগ দিয়েছে। হ্যাঁ, আগেও তো প্রফেশনাল ভিডিও করতো, তখনও তো ডেলি ব্লগটার সাথে করতো, তো তখনও তো করতো, তাহলে তখন তো ব্লগগুলো খুব সুন্দর দিত। হঠাৎ ইদানিং কী হলো ওরা দিল্লিতে গিয়ে মা মেয়ে
একদম ওই নয়ডাতে যাচ্ছে আর দিল্লিতে, নয়ডাতে যাচ্ছে দিল্লিতে। আর মানে কিরম উচ্ছৃঙ্খল জীবনযাপন তো আগাগোড়ায় টিনুদের আছে। টিনুদের লাইফস্টাইলে কোনো শৃঙ্খলতা নেই, এটুকু মানে এই বিষয়টা আমরা সবাই বুঝতে পেরে গেছি, শৃঙ্খলতা নেই। কারণ অমাবস্যা দেবীর শৃঙ্খলার মধ্যে যেরকম জীবনযাপন করা একটা পরিবারের, সেটা অমাবস্যা দেবীর জানাই নেই, সেই বিষয়ে কোনো নলেজই নেই। না হলে আজকে এই বুড়ো বয়সে ওনাকে এই রকম একটা ঘটনার সম্মুখীন বন্ধুরা হতে হতো না, কখনো হতে হতো না। যেখানে ঘরে বৌমা এসে গেছে, ছেলের বিয়ে হয়ে গেছে, মেয়ের তো ছেড়েই দাও, নাতি হয়ে গেছে, উনি কি করলেন, মেয়ের মতন ওই মেয়েরও যেরকম কেস ঘটলো ওনারও সেম কেস ঘটলো, ঘটিয়ে নিয়ে মা মেয়ে বাড়ি ছাড়া হলো, মানে মোহনপুর বাড়ি ছাড়া হলো, হয়ে এবার ছন্নছাড়ার মতন আগাগোড়াই ছন্নছাড়া জীবন, ছন্নছাড়া লাইফস্টাইল, এবার আরোই ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। এর যে কোথায় কি গিয়ে শেষ হবে ভাই, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না টিনুর ব্যাপার দেখে, কিচ্ছু বুঝতেই পারছি না আমি টিনুদের দেখে না। হঠাৎ অদ্ভুত একটা ক্যারেক্টার লাগছে, দুটো ক্যারেক্টারকে না কীরকম একটা অবাস্তব, অকল্পনীয়, অপরিচিত এইরকম টাইপের লাগছে টিনুকে আর টিনুর মাকে দেখে। যে চাইছেটা কি এরা, এই দুই মহিলা চাইছেটা কি? ওর ঠাম্মি গিয়েছিল ওখানে কাজের সোর্সে, এবং ঠাম্মি জানে যে আমাকে কেউ দেখার নেই, ওনার কিছু পেনশন আছে, এবং ওখানে কাজকর্ম করে একদম নিজের মতন ওরা ঠাম্মিকে রেখেছে। যেখানে যেখানে টিনু গেছে সবটাই তো ঠাম্মির থ্রুতে, ঠাম্মির সোর্সেই তো আলাপ হয়েছে। এবং যে ছোট ঠাম্মির কাছে ঠাম্মি থাকতো ওই ফ্ল্যাটের কাছাকাছি, তার কাছে কিন্তু টিনুকে এখনও যেতে দেখা যায়নি। তোমরা কি সেটা লক্ষ্য করেছো? এখনও যেতে দেখা যায়নি। এবং ঠাম্মি যাওয়ার পর থেকে আর কোনো মানে ঠাম্মি যাওয়ার পর থেকে আমার তো মনে হয় ওই ঠাম্মি ওদের ওই নতুন যে ঠাম্মি, ছোট ঠাম্মি, তার কাছেই আছে। কারণ ওখানেই ওর ঠাম্মি কাজ করে এবং স্থায়ীভাবেই পাকাপোক্তভাবেই থাকে, পাকাপোক্তভাবেই থাকে। এখানে মাঝে মধ্যে আসে, ছেলেমেয়েদের সাথে দেখা করে। এবং এখানে যখন দেখলো ভক্তিবাবুর আর অমাবস্যা দেবীর এইরকম কেওড়া কিচান যেরকম টিনু সন্দীপের হয়েছে, ঘরে এসেও যখন দেখলো তখন ওনার মন চুরমার হয়ে গেল ভেঙে। উনি ওনার মেয়ের বাড়িতে থাকলেন, তারপর চলে এলেন দিল্লিতে, কোথায় না যেখানে উনি কাজকর্ম করেন। এত বছর ধরে ঠাম্মিকে আমরা সেই রূপেই দেখছি। সেটা একটা উদ্দেশ্য নিয়ে ঠাম্মি গেছে যে আমি আর এদের কাছে থাকবো না, আমাকে দেখার কেউ নেই, আমি স্বাধীনভাবে থাকবো ভাই, কাজকর্ম করে খাবো, আমার কিছু পেনশন আছে, এই দিয়ে একটা মানুষের চলে যাবে, এবং আমি খুব সম্মানের সাথেই থাকি। অবশ্যই ঠাম্মিকে তারা সম্মানের সাথে রাখে, কিন্তু টিনুর আর টিনুর মায়ের ব্যাপারটা ভাই, মানে কি যে করতে চাইছে ওরা এখনো পর্যন্ত। দিল্লি চলে গেছে, অনেক দিন হয়ে গেল, এতদিন পর্যন্ত আমি আর ওদের কিছু মানে চলার যে একটা উদ্দেশ্য থাকে কিচ্ছু পাচ্ছি না। এই ইউটিউবের ওপর নির্ভর করে ও যদি মনে করে যে আমি দিল্লির মতন জায়গায় গিয়ে বসবাস করব, ও ভুল করবে, বিরাট ভুল করবে, বিরাট ভুল করবে, শেষে পস্তাতে হবে। কিন্তু ওর ঠাম্মি তো সেটা করেনি। ওর ঠাম্মি করেছে কি, আমার কিছু পেনশন আছে, আমি ওখানে গিয়ে কাজ করব, লোকের বাড়িতে রান্না করব, তাহলে আমি দুটো পয়সাও আমার হবে, আমার থাকা পড়াও হবে, সবটা হবে। সেটা একটা উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্যটা ঠাম্মি সফল করতে পেরেছে, এবং সেখানকার লোকের ভালোবাসা পেয়েছে, সম্মান পেয়েছে। তারা তার টিনুর ঠাম্মিকে সেইভাবেই সেই চোখেই দেখেছে এবং রাখছে। কিন্তু টিনুর আর টিনুর মায়ের গতিটা কি হবে তোমরাই বলো, গতিটা কি হবে? আমি আদার্স সব ছেড়ে দিলাম, পায়েস খেলো কি পোলাও খেলো কি বিরিয়ানি খেলো কি এই খেলো তাই খেলো, আমি এগুলো ছেড়ে দিলাম। এখানে মানুষ যখন যেখানে থাকবে সব জায়গাতেই কিছু না কিছু খেয়ে থাকতে হবে, বাজার করতে হবে, সংসার করতে হবে। কিন্তু টিনুর আর টিনুর মায়ের ওটা একটা সংসার, তোমরা কি বলো? ওটা একটা সংসার না খেলনাবাটি হচ্ছে যেরকম কৃষাণু খেলছে?
রিশু খেলছে যেরকম এইখানে ওইখানে দৌড়ে দৌড়ে, ছাদে ওর ঠাম্মি রান্না করছে, সাইকেল নিয়ে ঘুরছে, পাকা পাকা কথা বলছে। রিশুরও একটা বুদ্ধি হয়েছে, কৃষাণুর। এরা করছেটা কি মা মেয়েতে? এই কোশ্চেনটা ভাই আমার কাছে খুব বড় কোশ্চেন হিসেবে দাঁড়িয়ে গেছে, যে আমি এদের তো কিছুই গতি বুঝছি না, গতি তো বুঝতে পারছি না, এরা চাইছেটা কি, করতে চাইছে কি, বোঝাতে পারছি? সুতরাং টিনুর লাইফটা কোথায় গিয়ে দাঁড়াবে আমার মনে হয় ওদের কোনো আইডিয়া নেই। ওরা ভেসে যাচ্ছে, হা হি করে, মাকে নিয়ে ওখানে আছি, রেন্টেড ফ্ল্যাট নিয়েছি, প্রমোশনাল ভিডিও করছি, এই এতদিন পরে আবার ডেলি ব্লগটা দিতে শুরু করেছি সবার গাঁতন খেয়ে। এই ডেলি ব্লগ ছাড়া তোর জীবন চলবে না, বুঝতে পেরেছে? গাঁতন খেয়েছে, খেয়ে আবার ডেলি ব্লগে ফিরে এসছে, নাহলে এটুকুও ছেড়ে দিচ্ছিল, নাহলে এই ডেলি ব্লগটাকেও সরিয়ে দিচ্ছিল। ভাবো, মানে কতখানি আহাম্মক হলে তবে এই জিনিসগুলো হয়। মানুষ পয়সার জন্য দিনরাত খাটছে যে আমরা কি করে ভালো থাকবো, কি করে মাথার উপরে একটা বাসস্থান, ছাদ হবে, একটা নির্দিষ্ট বাসস্থান হবে, স্থায়ী বাসস্থান হবে, যেখানে আমাদের কেউ বলবে না যে চলে যাও বা বেরিয়ে যা। বুঝতে পারছি? কিন্তু টিনুর জায়গায়, টিনুর মারও মাথা মোটা, কিচ্ছু নেই, গবেট মার্কা মাথা। তাহলে এই ভক্তিবাবুর সাথে বুড়ো বয়সে ভাই এই গণ্ডগোলগুলো হয়, তোমরাই বলো না, গণ্ডগোলগুলো হয়? কোন স্বামী স্ত্রীর মধ্যে ভাই অশান্তি না হয়? তোমরা বলো তো, তোমরাই বলো, কোন সংসারে না কুটোমিটি, যাই হোক যে ভাষায় বলো, না হয়? তাই বলে ছেড়ে চলে এইরকম দেশ, এই এক জায়গা থেকে আর এক জায়গায় চলে এখানে ছেলের বউ পড়ে থাকলো, ওখানে রেন্টেড ফ্ল্যাট নিয়ে ভাড়া গুনতে হচ্ছে। ভাই কতখানি আহম্মক হলে তবে মামি এই মানে এই লাইফ লিড করতে পারছে, বোঝাতে পারছি? কতখানি আহম্মক হলে, বাইরে রাখো ঠাকুরের ফুল, বাইরে রাখো যেখানে থাকে, কতখানি আহম্মক হলে তবে এই জিনিস হয়। কি এর কোনো গতি তো আমি দেখতে পাচ্ছি না, যে শুধু ইউটিউবের উপর নির্ভর করে এইভাবে চলে গেল, না ওখানে একটা স্থায়ী চাকরির ব্যবস্থা করছে, না কিছু করছে, শুধু ইউটিউবের ভিউজ সারা জীবন একরকম থাকে। আমার তো মনে হচ্ছে না ও সৌমালিকে দেখে হিংসা করে এইগুলো করছে। সৌমালির লাইফস্টাইলটা দেখো আর ওর লাইফস্টাইলটা দেখো। সৌমালির হাজব্যান্ড কোন পজিশনে আছে দেখো তো, কোন পজিশনে আছে, তার লাইফস্টাইল দেখো, তার ছেলেকে কোথায় পড়াশোনা করাচ্ছে, ও কি করছে, ওর ছেলেকে ছেড়ে দিয়ে এইভাবে যা বাউন্ডুলের মতন মামে ঘুরে বেড়াচ্ছে। এখন মাও তার পুত্রকে ছেড়ে দিয়ে কন্যার হাত ধরে দুই বাউন্ডুলে একসাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এটা কোনো মানে হচ্ছে? তোমরাই বলো তো, একটা সংসারী মানুষের এটা কোনো মানে হচ্ছে? আমি তো ভাই কিচ্ছু খুঁজে পাচ্ছি না। আমি তো ভাই টিনুর এই লাইফটা দেখে একেবারে খুশি নই, আমার দেখলে মাথা গরম হচ্ছে। যদি নিজের কাছে থাকতো না, নিজের মানে যাই হোক সন্তান সমতো, তো টাস টাস করে চড়িয়ে বুঝিয়ে দিতাম পথটা ভুল, ঠিক পথে চল, বাঁচতে চাস তো ঠিক পথে চল, তোর মাটাকে বাড়ি পাঠা, ছেলের বউ আছে বাড়ি পাঠা, আর তুইও ঠিক পথে চল। এখনো বিরাট বয়স হয়ে যায়নি, পারলে লেখাপড়াটা শেখ, শুরু কর, এটাই জীবনের শেষ নয়, তুই জীবনের সব কিছু এখনও পাসনি, এখনও তোর দেখার অনেক 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 বাকি আছে, সেই দিনগুলোর জন্য তুই নিজেকে তৈরি কর। আর আহাম্মকগিরি করিস না মায়ের হাত ধরে বেরিয়ে। বৃন্দাবন, মথুরা, কাশী, তুষার, সমুদ্র, পাতাল, স্বর্গ এসব দেখার বয়স পড়ে আছে। যা দেখিয়েছিস সন্তান হিসেবে মায়ের জন্য যেটুকু করেছিস ঠিক আছে, এবার মাকে মায়ের মতন পাঠা, তুই ঠাম্মির সাথে থেকে ওখানে স্থায়ী কিছু চিন্তা কর। তোর ঠাম্মির যা নলেজ আছে তোদের মামের কাউরির নেই। ঠাম্মি এত বছর ওখানে জীবনযাপন করছে, কাটাচ্ছে, ওনাকেও সব ওখানকার সব লোকেরা ভালোবাসে। তোদের ওই জায়গাটা পেতে গেলে অনেক বছর কসরত করতে হবে,
তবে ঠাম্মির মতন একটা জায়গা তৈরি করতে পারবি, না নচেত কিচ্ছু পারবি না। না হৃদয়ের একুল থাকবে, না হৃদয়ের অকুল থাকবে, দুকুল ভেসে যাবে। তখন যাবি কোথায়? তখন কোথায় যাবি? সময় থাকতে সচেতন হও টিনু, সময় থাকতে সচেতন হও। তুমি যা করছো এখনো পর্যন্ত আমার চোখে মোটেই ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। না তুমি সৌমালির লাইফস্টাইল লিড করতে পারবে জিন্দেগি ভোর, এ জীবনে পারবে না। আমি এখন থেকেই বলে দিলাম, এ জীবনেও আশা করো না। না তুমি তুমি আর তোমার ঠাম্মির মতো লাইফ লিড করতে পারবে, সেটাও তুমি এ জীবনে আশা করো না। তাহলে তুমি তোমার মা কি পারবে? এই দুই ভবঘুরে বাউন্ডুলে হাত ধরে ঘুরে ঘুরে এইরকম নয়ডা টু দিল্লি, দিল্লি টু নয়ডা, কতদিন দাদা বৌদি, কতদিন তোমাদের এরম রাখবে? তাদেরও তো পরিবার আছে, দেখছি তো দুদিন অন্তর অন্তর যাচ্ছ আবার চলে আসছো। এত দিনেও কোনো কাজকর্মের চিন্তা করতে পারলে না, শুধু ইউটিউবই সার, ইউটিউবই সার। ইউটিউবের ভরসা করে একদম মোহনপুর ছেড়ে চলে গেলে দিল্লি। আগে গিয়েছিলে তবু তার একটা উদ্দেশ্য ছিল, ঠাম্মির সাথে তুমি ওখানে গিয়ে তোমার জীবনটা নতুন করে শুরু করবে। এবার এবার কি করলে মাকে নিয়ে গিয়ে? কি করতে চাইছো? এই তো ছিরির ভিডিও, এই তো ছিরির সব দেখতে পাচ্ছি। এটা তো তোমার ফেস ভ্যালু আছে বলে কয়েকজন ভালোবাসার মানুষ তোমাকে দেখছে, দেখে তোমার ভিডিও চলছে। এই ভিউজের ওপর, এই প্রমোশনাল ভিডিওর ওপর তোমার লাইফ চলবে না? তুমি সৌমালির মতন হতে পারবে, জিন্দেগি ভোর হবে না, আগেই বললাম। না তুমি তোমার ঠাম্মির মতন হতে পারবে, লোকের বাড়ি কাজ করে থেকে ওই রকম মান সম্মানের সাথে, মান সম্মানের সাথে তোমার ঠাম্মিকে তারা নিজেদের পরিবারের সদস্য ভাবে, তার থেকে ভালোবাসা পায়, তাই ভাবতে পারে। কিন্তু তোমাদের তো কেউ পাবে না, পারবে না তো ভাবতে। এই দুই ছন্ন ছাড়া দুই বাউন্ডুলে দুজনেই সংসার ভেঙে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ। মানে তোমরা কি চাইছোটা কি? তোমার মায়েরও তো টনক নাড়া উচিত। তোমার না হয় টনক না নড়ছে, তুমিও তো এক বাচ্চার মা। খারাপ লাগে না কৃষাণুর জন্য? খারাপ লাগে না? না লাগে না, লাগে না। তোমার মায়েরও যেরম লাগে না, স্বামী ছেড়েছে, পুত্রবধূ ছেড়েছে, পুত্র সন্তান ছেড়েছে, নাতিকে ছেড়েছে, শাশুড়িকে ছেড়েছে, ঠিক তুমিও তেমনি। তোমাকে দেখেই উনি শিখলেন আর ওনাকে দেখেই তুমি শিখলে যে সবাইকে ছেড়ে চলো আমরা মামে মা, মা চলো, কাউকে লাগবে না, তুমি আর আমি আর তুমি মা, তুমি আর আমি আর তুমি মা, চলো আমরা হাত ধরে যা যাবারে জীবন যাপন করি মা গো। চলো আমরা আমাদের জীবন যাপন করি, উড়বো ঘুরবো খাবো দাবো, কেউ আগে নেই কেউ পেছনে নেই। এটা কি কোনো জীবন? কোনো সময় জ্ঞান নেই, যখন ইচ্ছা খাবো, যখন ইচ্ছা শোবো, যখন ইচ্ছা উঠবো, ভিডিও দিলাম দিলাম, না দিলাম না দিলাম, কাউরির কিছু বলার নেই। কিন্তু আমাকে ভিউজ তো দিতে হবে তোমাদের, তোমরা তো আছো আমাকে ভিউজ দেবে। কতদিন, কতদিন মানুষ ভিউজ দেবে এইভাবে? কতদিন দেবে ভিউজ? যদি একটা ব্লগারের থেকে কিছু সলিড ব্লগই না পায়, কতদিন দেবে? তোমার কি লাইফস্টাইল যেটা তুমি ভিউয়ার্সদের দেখাবে? এটা কি লাইফ লিড করছো তোমরা যেটা ভিউয়ার্সরা দেখে খুব খুশি হবে? কি আছে তোমাদের লাইফের মধ্যে, মামের লাইফের মধ্যে? পুরো যাযাবর, পুরো জোকারের মতো লাগছে দুজনকে, পুরো জোকার, মামে জোকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার তো মনে হয় ইউটিউবে এই প্রথম দুটো জোকারকে সবাই দেখতে পাচ্ছে, টিনুকে আর টিনুর মাকে। তোমার পজিটিভ ভিউয়ার্স আমিও, হ্যাঁ, কিন্তু তাই বলে তোমার জোকারগিরি এই লাইফ না মেনে নেওয়া যাচ্ছে না ভাই, মেনে নেওয়া যাচ্ছে না। তোমাকে ভালোবাসি বলে তোমার অন্যায়টাকেও ভালোবাসবো, তা তো কখন হতে পারে না। আর আমি একটু স্পষ্টবাদী লোক, আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি। সে তুমি আমার ভিডিও দেখলে দেখলে, না দেখলে না দেখলে, তাতে আমার কিচ্ছু যায় আসবে না। কিন্তু তোমার ফেস ভ্যালুতে তোমার ভিডিও তো সবাই দেখছে, তাই না? সবাই তো দেখছে, দেখে কি পাচ্ছে? কি পাচ্ছে ভিডিওটার মধ্যে বলো তো দেখি একবার, কি পাচ্ছে ভিডিওতে?
আর কত নিচে নামবে? হ্যাঁ, যেখানে তোমার উন্নতি করার কথা, সবাই বলছিল উন্নতি করতে হবে, তুমি নিজেও জানো, সেখানে তুমি অবনতি করছো দিন দিন। এই তোমার মার হাতটা ধরে, তোমার মার হাতটা ধরে তুমি অবনতি করছো। মাও তার সব কিছু ছেড়ে বাউন্ডুলে হলো, তুমিও তোমার সব কিছু ছেড়ে বাউন্ডুলে হলে। ভাই বাহ, যেমন মা তার তেমনি মেয়ে। সত্যি বাঁধিয়ে রাখার মতন, একদম বাঁধিয়ে বড় করে না, বাঁধিয়ে রাখার মতন টিনুকে আর টিনুর মাকে। যে সবাই দেখো যে বাউন্ডুলে দুজন কাকে বলে, ওয়াইটির বাউন্ডুলে। দেখে খারাপ লাগছে টিনু, দেখে খারাপ লাগছে। কি করতে চাইছো? প্রত্যেক মানুষের জীবনের কিছু না কিছু লক্ষ্য থাকে। তোমার লক্ষ্যটা কি বলো তো? তোমার মায়ের তো ছাড়ো, উদরপিণ্ডি উদর ঘাড়ে কোনো লক্ষ্যহীন মানুষ সারা জীবনই এই আলমারিটা গোছাচ্ছি, দেখি মৌসুমি চা করেছে কি না, যাই এক কাপ চা খাই। এই তো দুটো ফুল গাছ দেখালো, এই তো ভিডিও তোমার মায়ের, এই সিঁড়ির ভিডিও। তা তুমি কি করতে চাইছো? তোমার জন্যই তো আজকে তোমার মার পরিচিতি এখানে ঘটেছে। তা তুমি করতে চাইছোটা কি, সেটা পরিষ্কার করে বলো, যে তুমি লক্ষ্যটা কি। বুঝতে পারলাম? লক্ষ্যটা কি তোমার? তুমি যদি এই রকম করতে থাকো আর কিছুদিন, সব তো চলে যাবে, তলিয়ে যাবে সব। তখন তুমি যাবে কোথায়? তখন তো তুমি ঠাম্মির কাছেও গিয়ে দাঁড়াতে পারবে না। শ্বশুর বাড়িও গেছে, আর মোহনপুরে ভাইয়ের কাছে ও তো প্রথমেই লাথি মেরেছিল। তোমার মা ঢুকে যাবে শ্বশুর করে। তুমি করবেটা কি? ভেবে দেখেছো কি? বিষয়গুলো ভেবে দেখেছো কি? সময় হয়ে গেছে, ভাবো। তোমারই মঙ্গল, আমার কিচ্ছু যাবে আসবে না। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, এটুকুই আমার বলার। আর রাত্রি হয়েছে, গুড নাইটটাও বলার। তার আগে জানাই টাটা, গুড নাইট।